হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। আর এখন অলরেডি 9:30 বেজে গেছে। আমি উঠেছি অনেকক্ষণ আগে, চা পা খেয়ে আবার শুয়ে পড়েছি, কারণ আজকে আমার ঘুমই ভাঙতে চাইছিল না। তো এখন 9:30 বেজে গেছে, তো মা চলে গেছে ব্রেকফাস্ট বানাতে। তো চলুন দেখি মা কি ব্রেকফাস্ট বানাচ্ছে। চলুন। তো মা, তুমি কি ব্রেকফাস্ট বানাচ্ছ? রুটি তরকারি? তরকারি বসিয়ে দিয়েছে। বাবা, মা কি ফাস্ট! এই জাস্ট এলো, তার মধ্যে আটা মাখাও হয়ে গেল, তরকারি কেটে বসিয়েও দিল। দেখুন মায়ের রুটিগুলো কি সুন্দর গোল হয়। এই দেখুন রুটি বেলছে আর এদিকে তরকারি। মা একটু একটু তোলো না। বাবা, কিছু বলবে? আমার ওপর কোনো অভিযোগ আছে? রাগ করোনি আমার ওপর? কেন? এই যে দেরি করে উঠলাম, তুমি একা একা সব কিছু করে নিলে। তো মা তো এখন রুটিগুলো ভাজছে, এরপর ছেঁকবে। তো দেখি রুটিগুলো কতটা ফোলে। আমি তো বেললে একটুও ফুলতে চায় না, আর ভাজলে তো আরোই না। দেখি কতটা ফোলে। দেখুন, এটা হচ্ছে প্রথম রুটি, ফুলতে শুরু করে দিয়েছে। সেকেন্ড রুটি, এটাও ফুলে গেছে পুরোটা। এটা হচ্ছে থার্ড রুটি, এটাও ফুলেছে। তো যাই হোক, মা মাই হয়, মায়ের জায়গা কেউ নিতে পারবে? ওটা কোনোদিন পারেও নি। মায়ের মতন রুটি কেউ কোনোদিন করতে পারবে না, সে যত বড়ই রুটি আলা হোক না কেন, বলো মা? তো আমি এবার ঘরে যাব। আমার বিছনার অবস্থা দেখুন, চলুন। না, আগে বিছনাটা তুলে নিই। এই দেখুন আমার বিছনার অবস্থা। এতক্ষণ ধরে আমি ল্যাদ খাচ্ছিলাম, তখন বিছনাটা তুলবো, চুড়িটা বাজাবো, পরে আবার আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলুন। আজকেও আকাশটা কিরকম মেঘলা করে রয়েছে দেখুন, ঠিক মতন রোদই উঠছে না। তো চলুন আমি এগুলো করে নিই, পরে কথা বলছি আপনাদের সাথে। চুল বাঁধাও হয়ে গেছে আর বিছনাও গোছানো হয়ে গেছে, আর মা ওদিকে ব্রেকফাস্ট নিয়ে বসে রয়েছে আমার জন্য। তো চলুন ব্রেকফাস্টটা। তো কি কি আছে দেখুন। এদিকে আছে তরকারি, ওইদিকে রুটি, আর এদিকে পায়েস। মা, এটা এখন করলে? দেখে মনে হচ্ছে চলুন খেয়ে নিই। মা অলরেডি শুরু করে দিয়েছে দেখুন। চলুন খেয়ে নিই। বসে পড়েছে। দেখুন তরকারি কাটছে মাতাজি। এই মাতাজি, কি কাটছো? আলু। কি করবে আজ রান্না? বাবা, তুমি সবাইকে ধোকা দেবে? সিরিয়াসলি মা আজকে আমাকে আর বাবাকে ধোকা দেবে?
ভাবা যায়? অনেক তো অনেক অনেক তো বাইরের লোকের থেকে ধোকা খেয়েছি, আজকে না আমি ঘরে রান্না করে ওদেরকে ধোকা খাওয়াই। মা তুমি লাস্ট অব্দি আমাদের দুজনকে ধোকা দেবে? তুমি মা। সত্যি দেখলেন তো, আমাদের মা আমাকে আজকে ধোকা দেবে। আমার মা শুধু আমাকে দেবে না, ইভেন বাবাকেও দেবে। এটা আমরা কি করে সহ্য করব? হে ভগবান, লাস্ট অব্দি মা ধোকা দিচ্ছে। এই ধোকা আর কি রান্না করছো? চিন্তা ভাবনা করছি কি করবো। তো মা চিন্তা ভাবনা করুক, আমি ততক্ষণ কাজগুলো করে নিই। কাজবাজ করে পরে আবার আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? ধোকা খাওয়াবে আজকে। আমি তো ভাবলেই হাসি পাচ্ছে, ধোকা খাওয়াবে। এটা খাওয়ানোর জিনিস? ধোকা। বাবা ঠিক আছে, চলুন আমি কাজ করে আবার আপনাদের সামনে আসছি। আকাশ থেকে বসছে। তো যাই হোক, আমার ঘরের টুকটাক কাজ করা হয়ে গেল, আর মা এখন ধোকাটা বানাবে। তো চলুন দেখি কীভাবে বানায়। মা হয়ে গেছে ওটা বানানো, এটা ও এটা এখন সবেমাত্র পেস্ট করে রেখেছে, দেখো। তো এই যে পেস্টটার মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে রেখেছে। আর কি কি দিচ্ছ? পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, রসুন কুচি। তো এবার এটার মধ্যে কি দেবে তুমি? হলুদ গুঁড়ো দিচ্ছি। দাও হলুদ গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর একটু নুন দেবো। একটুখানি চিনি। এটার মধ্যে ডিম ফাটিয়ে দেবে, দুটো ডিম দেবে। এবার এটা মা ভালো করে মাখবে। মেখে কি করবে? তাওয়াতে দেবো, দিয়ে দিয়ে এটা এক পিঠ ভাজা হবে, উল্টে আবার আরেক পিঠে দিয়ে দেবো, দিয়ে তারপরে ধোকার সাইজে কাটবো। এই রেসিপিটা আমি অনেকবার করেছি, একবার না অনেকবার ঘরে করে করে খেয়েছি। ভালো লাগে খেতে। তখন তোর চ্যানেল ছিল না, আমি নিজে করে করে যে খেয়েছি। তো মাখা হয়ে গেছে, এবার মা দেবে ওই ননস্টিকের এটাতে দেবে না? তো এটাতে মা করবে। এটার মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দিল, দিয়ে একটুখানি তেলটা চারিদিকে ঘুরিয়ে নিল। এবার ওই ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিল। এবার এটা কত মিনিট? 20 মিনিট ঢাকা দেওয়া। এটা 20 মিনিট এবার ঢাকা দেওয়া থাকবে। 20 মিনিট পর ওই ঢাকনাটা তোলা হবে, তখন আবার আপনাদের দেখাচ্ছি, চলুন। তো এটার একটা পাশ ভাজা হয়ে গেছে, এবার মা উল্টাবে। এবার এটা উল্টে দেবে ওর মধ্যে। হ্যাঁ, আর 10 মিনিট এবার হবে। তারপরে ওইটাকে ধোকার সাইডে পিস করা হবে, কেটে ঝোল করে দেবো, তাই তো? তো ধোকাটা আমার নামাক পিস পিস যখন করবে তখন আপনাদের দেখাবো, ঠিক আছে? মা আজকে আমাদের ধোকা খাওয়াচ্ছে, ধোকা দিচ্ছে না, কিন্তু এটা সবসময় মাথায় রাখবেন, ঠিক আছে? চলুন। তো যাই হোক, মা এটাকে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছে, এবার পিস পিস করবে।
পিস করা হয়ে গেছে, মা একটা হাতে তুলে দেখাও। এই যে এরকম এক একটা পিস করেছে, কি বিচ্ছিরি বিচ্ছিরি পিস করেছে। তো এই যে সব কটা হয়ে গেছে, এবার এখান থেকে আমি একটা খাবো। এইটা আমি খাবো এখন। তো এইটার জন্য মশলাও কষানো হয়ে গেছে, চলুন দেখি। এই যে মশলা, তুমি মশলার মধ্যে কী কী দিয়েছো? আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, টমেটো একটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো এগুলো দিয়ে কষিয়ে নিয়েছে, একটু তেলও ছেড়ে গেছে। এবার আমার গরম জল ঢেলে দিচ্ছে। তো এবার এটার মধ্যে ধোকাগুলো এখনই দিয়ে দেবো। এখনই দিয়ে দেবে? এখনই দিয়ে দেবো। তো দিয়ে দাও। যাই হোক, মা ধোকাগুলো দিয়ে দিয়েছে, এবার একটু নাড়াবে। তো এবার একটু ধোকাগুলো উল্টে পাল্টে নেবে, তারপরে মা কী দেবে? ঘি দেবে? ঘি আর গরম মশলা দিয়ে তো একটু ঘি আর গরম মশলা দিয়ে এরম এরম করে ঢেলে ফেলবে। বা তারপরে খেতে বসবো। হ্যাঁ 11:30 বলে খেয়ে নেবো, তাড়াতাড়ি করে খেয়ে নেবো। তো হোক, আমি ততক্ষণ স্নান ফান করিনি, তো স্নান ফান করে পরে আবার আপনাদের সামনে আসছি, ঠিক আছে? চলুন। তো যাই হোক, আমি আর স্নান করে আপনাদের সামনে আসিনি, আমি স্নান করে একটু গেম খেলছিলাম। আর মাও ততক্ষণ স্নান করে পুজোটা দিয়ে নিল। আর আমাদের বাড়িতে আজকে একটা ছোট্ট অতিথি এসছে, তো দেখুন সেই ছোট্ট অতিথিটা কে। এই যে হচ্ছে আমাদের সেই ছোট্ট অতিথি, আজকে আমাদের বাড়িতে ঘুরতে এসছে। এটা হলো আমাদের জেম্মাদের গোপাল। তো জেম্মারা বাড়িতে নেই, তাই ওকে আমাদের কাছে দিয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনও বিশ্রাম করবে। তো মায়েরও পুজো দেওয়া হয়ে গেছে, এই দেখুন ঠাকুরকে ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছে। তো এখন আমরা লাঞ্চ করব। আর চলুন দেখি মা আজকে ধোকার সাথে কি কি রেখেছে। তো মা রেসিপিতে আজকে ধোকার আলু উচ্ছে ভাজা রেখেছে। এই দেখুন ধোকাটা কি সুন্দর হয়েছে দেখতে। আমাকে ভাত দিয়ে দিয়েছে, এবার মায়েরটা নিয়ে আসছে। চলুন আমরা খেয়ে নিই, খেয়ে কথা বলছি, তাই তো? আজকে আর কিছু করেনি, আলু ভাজা আর এদিকে ধোকা। মা একটু কিছু করতে পারতে। এটাই খুব ভালো, গরম ভাতের সাথে উচ্ছে আলু ভাজা, কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা। তো চলুন খেয়ে নিই, পরে আবার কথা বলছি। চলুন। খাওয়া হয়ে গেল, আর ধোকাটা খুব সুন্দর হয়েছিল, ঝাল ঝাল। আমার একটু ঝাল ঝাল তরকারি খেতে খুব ভালো লাগে। ধোকাটা খুব সুন্দর হয়েছিল, রাত্রিবেলা আরও সুন্দর লাগবে, কারণ ওর মধ্যে মশলাপাতি আরও ঢুকবে, তাই তো না? আরও সুন্দর লাগবে। তো এবেলার মতন কাজবাজ সব কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন কি করব? কি করবো এখন? বিশ্রাম করবো। তুমি আর আমি একটু ঘুমো, কারণ ঘুম পাচ্ছে, আমার খুব ঘুম পাচ্ছে। আমি কেন জানি না, আমার সকাল থেকে আজকে শুধু ঘুমই পাচ্ছে। মা তুমি ভাই খাওয়ার সাথে কিছু মিশিয়ে দিয়েছো নাকি রাত্রিবেলা? ঘুমের ওষুধ খাওয়াছি। মানে সকাল থেকে ঘুম পাচ্ছে, আজকে মানে দুবেলা আমি খেলতেও পারবো না, একটু ঘুমিয়ে নিই। তো 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 আপনাদের সাথে আবার পরে কথা বলছি, ঠিক আছে? ঠিক সন্ধ্যেবেলা। সন্ধ্যেবেলা। আর যদি বিকেলবেলা কোথাও যাই, অবশ্যই আমি দেখাবো আপনাদেরকে কোথায় যাচ্ছি, ঠিক আছে? চলুন এখন শুই। টাটা টাটা। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 7টা। আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম। তো নিচে গেছিলাম ঘুম থেকে উঠে 5টার সময়, ঘুরে ঠুরে একটু গল্প করে এলাম, তারপর এসে পুজো দিলাম, তারপর মাতাজি চা করলো। এই যে এখন চা,
খাইতেছি। হাফ বিস্কুট খেয়ে আপনাদের সাথে কথা বলতে চলে এসেছি। মা তোমার বিস্কুট কোথায়? চলে গেছে কোথায়? মায়েরটা পেটে চলে গেছে আর আমি হাফ খেয়ে আমি না আগে কথা বলিনি। তো খাবার সামনে রেখে বসে থাকা যায়, তখন তো খেয়ে নিতে ইচ্ছে, এই খেয়ে নিয়েছি। আচ্ছা, দুর্বল যখন ঘুমোচ্ছিলাম মায়ের ফোনে হঠাৎ একটা আননোন নাম্বারে ফোন এলো। মা তো ঘুমের চোখে ফোনটা ধরলো, বললো হ্যাঁ বলুন। বলছে আপনার কালকে ভ্যাকসিন আছে। আর আমার ফোনটা ছিল সাইলেন্ট করা। আমাকে 3বার ফোন করেছে, আমি ঘুম থেকে উঠে দেখছি 3বার ফোন করেছে। আমিও ঘুরিয়ে কল ব্যাক করলাম। তো আমাকে ওখান থেকে বললো যে আপনার কালকে ফার্স্ট ডোজ আছে, ফার্স্ট ডোজ না সরি সেকেন্ড ডোজ, তো সেকেন্ড ডোজ আছে, আপনি চলে আসবেন নিতে। আমি মা আর আমি দুজনে মিলে একসাথে পড়েছে, ভগবান। আমাকে বলেছিল মা যখন আমার সেকেন্ড ডোজ হবে তুমি আমার সাথে যাবে, তো ওর সাথে আমার যেতে হলো না, ওই আবার আমার সাথেই গেল। কারণ ফার্স্ট ডোজে আমি একাই গেছিলাম বাবাকে নিয়ে, আর বাবা তো ওপরেও যায়নি। আমি ভয় পেয়ে গেছিলাম। সেই বউটা আমাকে জড়িয়ে ধরে বলছে তুমি বসো, কিচ্ছু হবে না। সে কথা বলতে বলতে কখন ফুটিয়ে দিয়েছে, তারপরে চিৎকার করে উঠেছি। আমি মাকে বলছি মা সেকেন্ড ডোজে মানে তুমি আমার সাথে যেও, আমার খুব ভয় লাগে ইঞ্জেকশন। তারপরে আমার জ্বরও এসেছিলো, আমার এখন ইঞ্জেকশন মানে এখন আর দেওয়ারই ইচ্ছে নেই সেকেন্ড ডোজ, কারণ এতটা আমি ভয় পেয়েছি। জ্বর এসছে, মাথা ফাতা ব্যথা, গা হাত পা পুরো ব্যথা ছিল। আমার ব্যথাটা অনেক দিন ছিল, বলো আমার ব্যথাটা অনেক দিন ছিল। মা বাবার তো কিছুই হয়নি সেরকম, মায়ের হয়েছিল ব্যথাটা, কিন্তু আমার ব্যথাটা অনেক দিন ছিল, প্রায় 15 দিনের মতন ছিল। কিছুতেই ব্যথা যায় না, সবাই ভাবে যে আমি ইয়ার্কি মারছি, কিন্তু সিরিয়াসলি আমার ব্যথাটা খুব ছিল। আমি সেই ভয়টাই পাচ্ছি না, বলো। তো যাই হোক কালকে ডোজটা নিয়ে নিই। আর এখন তো কোথাও ঘুরতে গেলে সেকেন্ড ডোজ না মানে 2টো ডোজ না নেওয়া হলে যেতেও দিচ্ছে না। মানে আমার বন্ধুরা সব পুরী টুরি যাচ্ছে, জিজ্ঞেস করে নিচ্ছে ওটার থেকে যে 2টো ডোজ দেওয়া তো আমি আজকে আর ভিডিওটা বড় করব না, আমি খেয়ে নিতে আবার বলছি। তো যাই হোক আমি আজকে আর ভিডিওটা বড় করবো না, ভিডিওটা এখানেই এন্ড করবো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এইটুকুই, কালকে আবার আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। কালকে ডোজ নিতে যাবো, অবশ্যই দেখাবো কিভাবে দেয় আর কতটা ভয় পাই। চলুন টাটা।